মরিদান সুন্নি মুসলমান ভাই বাবারা, আমরা শুকরিয়াতের মোহাব্বতে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই জান্নাতের বাগানে ওলি আল্লাহর মাহফিলে আসতে পেরে বসতে পেরে আমরা কি সবাই খুশি না বেজার? কারা কারা খুশি? নবীকে হাতটা দেখেন, আল্লাহকে হাতটা দেখেন। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, নারে পাক পঞ্চায়েত, ইয়া রাসূলুল্লাহ, হযরত মাওলানা আমির হোসেন কালিয়াপুরী সাহেব জিন্দাবাদ। আজকের এই মাহফিলটা আমাদের জন্য কি গজব না রহমত? জোরে বলুন, গজব না রহমত? ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় রহমত আপনার এখানে রহিমানগর বাজারে বেচা কিনা হয় না, আম্মুজান বাজারে বেচা কিনা হয় না। আল্লাহকে রহমত যদি পেতে চাও, হক্কানি রব্বানি ওলি আল্লাহদের দরবারে চলে যাও। জোরে করে সুবহানাল্লাহ। হক্কানি ওলি আল্লাহদের দরবারে রহমত আছে কি আছে না? আজকের এই মাহফিলের মধ্যে আমরা যারা বসলাম ওলি আল্লাহর মোহাব্বতে বসলাম, ঠিক না বেটি? আলী আহমদ ফকিরকে আমরা ভালোবাসি, কথা কয় না, ঠিক না বেটি? আরে মাওলানা হওয়া সহজ, মুহাদ্দিস হওয়া সহজ, কথা কয় না, লেকিন ওলি হওয়া বড় কঠিন, ঠিক না বেটি? ইমানদার হওয়া বড় কঠিন। আজকের এই মাহফিলের মধ্যে আমরা যারা আসলাম, আল্লাহর ওলিদেরকে আমরা ভালোবাসি, দয়াল নবীজিকে আমরা ভালোবাসি। তো আজকের এই মাহফিলটা সকলকে আল্লাহ আসার ক্ষমতা দেয় নাই, আল্লাহ যাকে কবুল করছে সেই আসার ক্ষমতা হয়েছে, ঠিক না বেটি? দেখবেন তাবারুকের সময় মানুষের কিন্তু এখানে জায়গা হবে না, কথা কয়। আমার মনে একদিকে দুঃখ, এটা এত বড় একটা বিশাল মাহফিল, একদিকে লোক কম, আরেকদিকে এখানে দেখা যায় মানুষ এলোমেলো। মাশাআল্লাহ এখন মোটামুটি যায় আছে, সবাই একটা জান্নাতের পরিবেশের একটা পরিবেশ দেখা যায়, ঠিক না বেটি? এখানে শাহপুর বলেন, কালিয়াপুরি বলেন, যত জায়গার বক্তবিন্দু বলেন, আমরা সুন্নি মুসলমান। আমরা কি মুসলমান? সুন্নি মুসলমান। তো আমাদের ভিতরে যদি হিংসা থাকে, আমাদের ভিতরে যদি অহংকার থাকে, আমরা কোনোদিন আত্মশুদ্ধি যদি না করতে পারি, আল্লাহকে চিনা সম্ভব নয়। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজকে নিজে চিনতে পেরেছে সেই তার প্রভুকে চিনেছে। সুবহানাল্লাহ। আমরা মালিককে খুশি রাখতে চাই কি চাই না? আমার আল্লাহ আমাদেরকে দেখি কি দেখে না? আমার নবীজি আজকের মজলিসে হাজির হওয়ার ক্ষমতা আছে কি নাই? আমার নবী কি মরানা জিন্দা? যেই সমস্ত মুলুবি ফতুয়াবাজি করে নবীজি মাটির সাথে মিশে গেছে, দোষে গুণে ভরা, রক্ত মাংসের ভরা, এগুলা কি আলেম না জালেম? এগুলা কি আলেম না জালেম? আমার নবী হচ্ছে আউন নবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী আছে মুমিনের জানের চাইতে আরো কাছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কন্যা। সেই নবীজিকে আমরা জানের চাইতে মুহাব্বত করি, কারণ আল্লাহকে পাইতে হলে নবীর ভালোবাসার প্রয়োজন। জোরে কন্যা, কার প্রয়োজন? নবী। নবী কার ভালোবাসা? জোরে কন্যা, কার ভালোবাসার প্রয়োজন? নবীজির ভালোবাসার প্রয়োজন। এটা কার কথা? আল্লাহর কথা। জোরে বলুন না, কার কথা? বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ঘোষণা কার? জোরে বলুন না, কার? হে আমার ভাই বোনেরা, আমার আল্লাহকে কুল, আমার আল্লাহ আদেশ করেন, নবী গো, যদি আমার বান্দারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমাকে যদি তারা পাইতে চায়, আমাকে যদি মুহাব্বতের দাবি তারা করে, ইয়া রাসূলুল্লাহ ফাত্তাবিউনি, আগে যেন আপনি নবীকে তারা ভালোবাসে, আপনি নবীর অনুসরণ করে, আপনি নবীর অনুকরণ করে, আপনি নবীকে যখন তারা ইত্তেদা করবে, ভালোবাসবে, আপনি নবীকে যখন জানের চাইতে মুহাব্বত করবে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। আল্লাহু আকবার।
এতে বোঝা গেল নবীজির ভালোবাসা আল্লাহকে পাওয়া যায় কি যায় না? কথা কয় না নবীর ভালোবাসা আল্লাহকে পাওয়া যায় কি যায় না? আল্লাহকে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার নবীর ভালোবাসার কারণে, মুহাব্বতের কারণে, ইত্তেদার কারণে, অনুসরণের কারণে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ আমার বান্দাদেরকে ভালোবাসবো। আল্লাহ কয় শুধু ভালোবাসবো তাই নয়, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ আমার বান্দাদের গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহু আকবার। আমাদের গুনাহ মাফ করার মালিক কে? সবাই কোন না কে? আমার আল্লাহ আমাদের গুনাহ মাফ করো, এটা আমরা চাই কি চাই না? তাহলে জবানটা খুলে বলে ওরে গুনার খাতা মাফ করো আমার আল্লাহ, পরয়া রে গুনার খাতা মাফ করো আমার। কার কার গুনাহ নাই হাত উঠান। গুনাহ আছে না আমাদের? তো গুনাহ যদি থাকে একটু বলেন, ওরে গুনার খাতা মাফ করো আমার আল্লাহ, পরয়া রে গুনার খাতা মাফ করো আমার। ও তুমি তো মালিক কাদির, তুমি তো মালিক কাদির, মালার বানাও কত বাদশা ফকির, তোমার লীলা কুদরতের পার আল্লাহ, পরয়া রে গুনার খাতা মাফ করো আমার। এ সাফুরি বাবা বলেন, আরে গুনার খাতা মাফ করো আমার আল্লাহ, পরয়া রে গুনাহ মারহাবা মাফ করো আমার। বেহেশতে হাওয়া আদম নিষেধ করছো খাইতে গন্ধম, খাইয়া তারা হইল বেকার। ঠিক না বাটি? বেহেশতে হাওয়া আদম নিষেধ করছো খাইতে গন্ধম, খাইয়া তারা হইল বেকার। ওরে গন্ধমের কইরা বাহানা আদম হাওয়া এই দুইজনা ফাটাই দিলা দুনিয়ার মাজার। আল্লাহ পরয়া গুনার খাতা মাফ করো মার, ভলের গুনার খাতা মাফ করো আমার আল্লাহ, পরয়া রে গুনার খাতা মাফ করো আমার। ওরে মুসা রে কুহে তুরে না তোমার কুদরতের জোরে, রূপ দেখিতে গেলেন পয়গম্বর। ঠিক না বাটি? ওরে মুসা রে কুহে তুরে না তোমার কুদরতের জোরে, রূপ দেখিতে গেলেন পয়গম্বর। ও তোমার বিদুর রূপ দেখিয়া মুসা গেল বেহুশ হইয়া, পাহাড় জ্বালায় করছিল সরকার। আল্লাহ পরয়া গুনার খাতা মাফ করো আমার, বলেন গুনার খাতা মাফ করো আমার আল্লাহ, পরয়া রে গুনার খাতা মাফ করো আমার। আমার বাবার আমাদের গুনাহ নবীজির উসিলা আল্লাহ ক্ষমা করতে পারে কি বলে না? আবার অজাইতা মুসলমানরা তো উসিলা নেওয়া শিরক। জোরে বলেন নাউজুবিল্লাহ। উসিলা শিরক, উসিলার দরকার নাই, আমরা উসিলার ভক্তের বিভক্তে। আল্লাহকে কোরআন শরীফের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো এবং উসিলার মাধ্যমে আল্লাহর কাছে চাও। বাবা আদম নবী তো আমার নবীর উসিলা দিয়া দোয়া করছে। কথা কয় না? হে আমার শাহপুরি এলাকার ভাই বাবারা, ডক্টর আহমদ পিয়ার বাগদাদি কেবলা কাবার এখানে বক্ত আছে, আসেনি? পাগল আছে, যেই যাকে চিনছে সেই তারে কিনছে। ঠিক না বেটি? আবে সালমাদানিকে যারা চিনছে গো, তারা আমার আল্লাহকে চিনছে। ঠিক না বেটি? আল্লাহর ওলি আমার বাবারা, এই জন্য আমার নবীজিকে, আমার নবীজির জন্য আদম সফিউল্লাহ আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, বাবুদো আমাকে তুমি ক্ষমা করো। আদম নবী একটা ভুল করে না, আল্লাহ ভুল করাইছে। আল্লাহ তাকে ভুল করাইছে। কোন নবীরা ভুল করে না, সমস্ত নবীরা হইল মাসুম। ঠিক না বেটি? আবার একদল মুলুবি সাহেব আছে আদম নবী একটা ভুল কইয়া 350 বছর কাটছে। নাউজুবিল্লাহ। হে আমার তরিকতের ভাই বাবারা, আদম নবী ভুল করে নাই, ভুল করাইছে। ভুল
এটা কার ইশারা? আল্লাহর ইশারা। কারণ আদম সফিউল্লাহকে আল্লাহ কোরআন শরীফের মধ্যে বললেন, ওয়াকুল্লা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আমার আল্লাহ আদম নবী এবং মা হাওয়াকে আল্লাহ ডাক করে তুমি তোমার স্ত্রী সহ জান্নাতের মধ্যে বসবাস করো। আদম নবী জান্নাতের ভিতরে থাকতেন, জান্নাতের নাজ নিয়ামত খাইতেন, কিন্তু আদম নবীর স্ত্রীর কৌশলে যখন চক্রান্ত শয়তান ইবলিস শয়তান চক্রান্ত করিয়া গন্ধম খাওয়াইলেন, এটার মধ্যে বিরাট একটা হিকমত আছে। যখন গন্ধমটা খাইলেন সঙ্গে সঙ্গে জান্নাতে পোশাকটা চলে গেল। মা হাওয়া উলঙ্গ, বাবা আদম উলঙ্গ, লজ্জাস্থানটা ডাক্তার দিল পাতা দিয়া। এই জন্য আমরা যখন মারা যাই আমাদের গায়ের মধ্যে 3টা পোশাক দেয়। পুরুষদের কয়টা পোশাক? মহিলাদেরকে 5টা পোশাক দেয়। মা হাওয়া নিজের লজ্জাস্থানকে 5টা পাতা দিয়া ডাক্তার দিল এবং বাবা আদম 3টা পাতা দিয়া ডাক্তার দিছে লজ্জাস্থানকে। আমার আল্লাহ ডাক করে, আদম জান্নাতে থাকার আর কোনো অধিকার নাই, বাইর হয়ে যাও। একজনকে এক জায়গার মধ্যে নিক্ষেপ করে দিলেন। বাবা আদম সফিউল্লাহ আল্লাহর দরবারে কাঁদতেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। আদম নবী ডাক দেখো, আল্লাহ আমি জুলুম করেছি, আমি নফসের প্রতি জুলুম করেছি, আমি অত্যাচার করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। কাঁদতে কাঁদতে 350 বছর কাটছে। কত? 350 বছর কাটলেন। আল্লাহর দোয়া আল্লাহর কাছে ফরিয়াদ করলেন। আমার আল্লাহ কবুল করে না। 350 বছর পরে বাবা আদমের মনে হইল, আল্লাহ যখন আদম নবীকে বানাইয়া আদম নবীকে যখন রূহ দিলেন, আদম নবী আল্লাহ পাকের আরশের পায়ের সঙ্গে একটা মধুমাখা নাম দেখলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম নবী যখন স্মরণ হইল, আদম নবী ডাক দেখো, রব্বে কারীম আল্লাহ, মাবুদ 350 বছর কাটলাম, তোমার দয়া হয় নাই, মায়া হয় নাই। আল্লাহ তোমার কাছে আরেকটা দোহাই দিয়া ডাক দিয়া কই, আল্লাহ বাবা আদম নবী ডাক দেখে, আল্লাহ নবী মুস্তাফার খাতিরে তুমি আল্লাহ আমাকে মাফ করে দাও। আল্লাহু আকবার। আমার আল্লাহ একটা ডাক দেখো, আদম, আল্লাহু আকবার কর না। হে আদম, তুমি কিভাবে আমার বন্ধু মুহাম্মদকে চিনলা? কিভাবে তুমি তার পরিচয় পাইলা? আদম নবী যখন আল্লাহর কাছে এই কথাটা বলতেছে, আল্লাহ তুমি যখন আমার ভিতরে প্রাণদান করলা, রূহ দিলা, আমার আল্লাহ ডাক দে করে, আদম কি তারপরে কি হইল? যখন রূহ দিলা, আমি যখন দুনিয়াতে আসলাম, আসার পরে তোমার আরশের পায়ের সঙ্গে একটা নাম দেখলাম, লা ইলাহা ইল্লাল্লাহ।